এইচএসে তোমার পিসিবি ছিল, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি ছিল। এখন তুমি কনফিউজড হয়ে গেছো যে কোন লাইনে পড়াশোনা করব, কোনটা তোমার জন্য বেস্ট হবে, এটা তুমি কিছু মতেই ডিসিশন নিতে পারছো না। তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমি কয়েকটা কোর্সের সম্বন্ধে আলোচনা করব। এই কোর্সগুলোর মধ্যে আশা করছি যে কোনো একটি কোর্সের আইডিয়া তোমার মাথায় এসে যাবে। আমরা বিস্তারিত জানবো যে এই কোর্সগুলো করে কিভাবে আমরা চটজলদি চাকরি পাবো, কিভাবে আমরা লং টার্ম স্টাডি করব। অনেকের ইচ্ছা থাকে যে আমরা দীর্ঘ 5-7 বছর 10 বছর পড়াশোনা করতে চাই, এই ধরনের কোর্স কি আছে। এই রিসার্চ লেভেলেও অনেকে পড়াশোনা করতে চাইছো, এরকম স্টুডেন্টও আছো। তাহলে মোটামুটি সব কিছু আমরা কভার করব এই ভিডিওতে। প্রথমে আসি পিসিবি করা স্টুডেন্টদের জন্য। যারা গার্লস আছো তাদের জন্য একটি ভালো কোর্স আছে নার্সিং। নার্সিং কিন্তু একটা ভালো অপশন হতে পারে। বিএসসি নার্সিং তোমরা করতে পারো। বিএসসি নার্সিং করার জন্য তোমাকে জেনপাস এক্সাম দিতে হবে। এই জেনপাস এক্সামটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কন্ডাক্ট করা হয়, যেটা আমাদের WBJE দ্বারা কন্ডাক্ট করা হয়। এই এক্সামটা প্রতি বছর হয়, এই বছরও এই এক্সাম হবে। এই এক্সামের জন্য ফর্ম ফিল আপের ডেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অনেকে আছো যারা ভাবছো যে এতক্ষণে তোমাদের মাথায় আসে যদি নার্সিং করি, তো সেই ক্ষেত্রে বলবো সরকারি কলেজের অপশন কিন্তু তোমাদের এই বছরের জন্য শেষ। বিএসসি নার্সিং যদি তুমি করতেই চাও, সেই ক্ষেত্রে প্রাইভেট কলেজের অপশন খোলা আছে। যদি তোমার বাড়িতে সামর্থ্য হয় যে 3.5-4 লাখ টাকা খরচা করতে, তাহলে প্রাইভেটে জয়েন করে যাও, অথবা সেকেন্ড অপশন হিসাবে তোমাকে পরের বছরের জন্য প্রিপারেশন নিতে হবে। ওকে, তাহলে আমরা বিএসসি নার্সিং একটা ভালো কোর্স। এই কোর্সটা কমপ্লিট করার পর আমরা কিন্তু অনায়াসে 25 থেকে 30 হাজার টাকা স্টার্টিং স্যালারি পেয়ে যাব। প্রাইভেট অনেক হসপিটাল আছে, প্রাইভেট বড় বড় হসপিটাল আছে, নামকরা হসপিটাল আছে, সেখানে আমরা চাকরি পাবো। এছাড়াও কম বেশি 2-3 বছর অন্তর অন্তর আমরা ভ্যাকেন্সি দেখতে পাই, যেখানে আমাদের রাজ্য সরকার পোস্ট করেন যে আমরা 11,000 নার্স নেব, 8,000 নার্স নেব। সেই ক্ষেত্রে তোমাকে এক্সামের মাধ্যমে অ্যাজ এ সরকারি নার্স হিসেবে চাকরি পাবে। আমার চেনা দুজনা অলরেডি কাজ করছে এই প্রফেশনে, তাদের স্যালারি স্ট্রাকচারও ভালো, খুব ভালোভাবে গ্রো করছে। তোমার যদি ইচ্ছা থাকে যে সেবা করার, তোমার যদি ইচ্ছা থাকে যে মেডিকেল ফিল্ডে থাকার, যদি তোমার মনে হয় যে আমি নিট এক্সামের জন্য প্রিপেয়ার নই, আমি বিএসসি নার্সিং করে কেরিয়ার করতে চাই, ভালো অপশন হতে পারে। এবার আসি প্যারামেডিক্যাল কোর্সের সম্বন্ধে। প্যারামেডিক্যালের জন্য হাজারো অপশন আছে। আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যেখানে আমি টপ 10 প্যারামেডিক্যাল কোর্সের সম্বন্ধে বলেছি। এই ভিডিওতে শুধু তোমাদেরকে বলবো যে প্যারামেডিক্যাল কোর্সের কি ফিচার হতে পারে, স্কোপ কি হতে পারে। প্যারামেডিক্যালের কথা অর্থ হচ্ছে মেডিকেল যেটা মেন স্ট্রিম যদি হয় তার শাখা। একটা যেমন আমাকে কমেন্ট করেছে যে স্যার প্যারামেডিক্যাল মানেটা কি? প্যারামেডিক্যাল মানে ধরো মেডিকেলে যদি মেন স্ট্রিমে কে আছে, ডাক্তারবাবুরা আছেন যারা পেশেন্টকে ডায়াগনোস করে, এবং ডায়াগনোস করার জন্য ডাক্তারবাবুদেরকে কিছু কিছু হেল্প নিতে হয়। যেমন একটা পেশেন্ট আসলো যে তার ব্লাডকে টেস্ট করতে হবে, তাহলে এই ব্লাড টেস্ট করবে কি? ব্লাড টেস্ট করার জন্য যে ব্যক্তিটা করবে ওই ব্যক্তিকে আমরা প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে ফেলে দিচ্ছি। বা অনেকের বললে যে আমার চেস্টের প্রবলেম হচ্ছে, এক্স-রে করতে হবে, MRI করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, ব্রেনের প্রবলেম কিছু হয়েছে কিনা সিটি স্ক্যান করতে হবে। তাহলে এই সিটি স্ক্যান করবে কে? এর জন্য যে টেকনিশিয়ান আছেন, যে ব্যক্তিটা করেন, ওই ব্যক্তিরা কিন্তু প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে পড়ে। ওকে, তাহলে প্যারামেডিক্যাল কিন্তু অনেকটা বড় এরিয়া, বিভিন্ন ফিল্ড আছে। প্যারামেডিক্যালের জন্য অনেক কোর্স আছে। আমি কোনো একটি কোর্সের নাম করছি না, অনেকগুলো কোর্স আছে, পরপর আমি লিখে দিচ্ছি, দেখে নাও। এই কোর্সের মধ্যে যে কোনো একটি কোর্সে যদি তুমি এনরোল করো, যদি পড়াশোনা করো, এটা তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যে আগামীতে চাকরির অভাব হবে না। প্যারামেডিক্যাল করা স্টুডেন্টরা কিন্তু বসে থাকে না, বিভিন্ন জায়গায় কিন্তু কাজ পাবেই। ওকে, বিভিন্ন জায়গায় কিন্তু প্যারামেডিক্যাল কোর্স করার স্টুডেন্টদের দরকার আছে। তো এটা তোমার জন্য ভালো হতে পারে। এই কোর্সটা করার পর তোমার স্টার্টিং স্যালারি তোমার 20,000 থেকে শুরু করে আপ টু 30,000 হতে পারে। এরপরে যেমন তোমার অভিজ্ঞতা বাড়বে সেই অনুযায়ী তোমার স্যালারি বাড়বে। এটা আমি প্রাইভেটের জন্য বললাম। এবার তুমি যদি বলো যে আমি সরকারি প্রতিষ্ঠানে আসা মানে তোমাকে এক্সাম দিতে হবে, প্রতি বছর ভ্যাকেন্সি বের হয়, সেই ভ্যাকেন্সি অনুযায়ী তোমাকে এক্সাম দিতে হবে, এক্সাম ক্র্যাক করলে তুমি সরকারিতে চাকরি পাবে। এখানে তোমার স্যালারি হয়ে যাবে 40 থেকে 50,000 স্টার্টিং স্যালারি হয়। ওকে, তাহলে প্যারামেডিক্যাল একটা পিসিবি করা স্টুডেন্টদের জন্য একটা ভালো অপশন হতে পারে। এছাড়াও অনেকে আছো যারা বিএসসি করতে চাইছো, বিএসসি নিয়ে অনার্স করতে চাইছো বা বিএসসি প্লেনে করতে চাইছো। বিএসসি অনার্সের জন্য যেমন আমরা জুলজি, বোটানি জানি, এছাড়াও আরও যে কয়েকটা শাখা আছে যেমন মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, এগুলো কিন্তু ভালো অপশন বিএসসি করার জন্য। ওকে, এছাড়াও তোমরা প্লেন বিএসসি যে কেউ যদি পড়ে পাস কোর্সে পড়া যেতে পারে। তবে বিএসসি করার জন্য কয়েকটা বিষয় তোমরা কিন্তু প্রথম থেকে বুঝে যাও। বিএসসির অপশনটা হচ্ছে যে তোমরা বিএসসি করার পরে কিন্তু চাকরির অপশনটা কিন্তু খুব লিমিটেড।
প্রথম কথা একদম। এখানে প্রাইভেটে তো যদি তুমি চাকরি পেয়েও যায় 10-15 হাজারের বেশি তুমি স্টার্টিং স্যালারি পাবে না। বিএসসি করা স্টুডেন্টদের জন্য প্রথমেই বলবো যে তোমাদের ফোকাস হোক একটা সিস্টেমেটিক, মানে তোমরা যদি বলো যে আমরা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাইছো তোমরা, তাহলে প্রথম দিন থেকেই তোমরা যেমন বিএসসির জন্য পড়াশোনার জন্য খাটবে, তার পাশাপাশি সরকারি চাকরির জন্য কিন্তু প্রিপারেশন নিতে থাকো। তো বিএসসির আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে বিএসসির সাবজেক্ট নিয়ে তোমার যদি সুদূর প্রসারী চিন্তাভাবনা থাকে, ধরো বিএসসি করলে এমএসসি করবে, এমএসসি করার পর তোমার যদি মনে হয় যে আমি প্রফেসর হতে চাইছি, সেক্ষেত্রে নিট এক্সাম তোমাকে দিতে হবে। তোমার যদি মনে হয় যে আমি রিসার্চ করতে চাইছি, অনেকটা এরিয়া আছে পড়াশোনা করার। তবে এই এমএসসি বলো বা নিট এক্সাম, এইগুলো তখনই পসিবল যদি তোমার ফ্যামিলি সাপোর্টেড হয়। যদি তোমার উপর ডিপেন্ড হয়ে যায় যে তোমাকে 2-5 বছর পরেই কিছু করতে হবে, সেই ক্ষেত্রে হয়তো প্রবলেম আমরা ফেস করি। ওকে, তাহলে এটা যদি মনে হয় যে আমি পড়াকু ছেলে, আমার সাবজেক্ট প্রতি খুব ভালোবাসা আছে, যে কোনো সাবজেক্টে, তুমি জুলজি বোটানি বলো বা যে মাইক্রোবায়োলজি বললাম বা বায়োটেকনোলজি বললাম, এগুলো খুব ভালো সাবজেক্ট, ডেপ স্টাডি করা যেতে পারে, বহু দূর নিজেকে মানে নিয়ে যাওয়া যায়। ওকে, যেমন আমার একটি বন্ধু এখন বর্তমানে প্রাগে আছে, রিসার্চ করছে কিসের ওপর না, তোমার মাইক্রোবায়োলজি পড়াশোনা করে। খুব বেশি যে আহামরি ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল তা নয়, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করেছে, ভালোবাসতো পড়াশোনা করতে, বাস তার জন্য আজকে বর্তমানে প্রাগে রিসার্চ করছে। ওকে, এবং প্রতি মাসে 1 লাখ টাকা করে শুধু স্টাইফেন্ড পায়। তার মানে বুঝতেই পারছো যে একটা ভালো অপশন হতে পারে। তবে এই যে জার্নিটা কিন্তু শর্ট নয়, মানে তোমার এখানে 3 বছর, তারপর তুমি 2 বছর দেবে, তারপর তুমি নিট এক্সাম ক্র্যাক করবে, তারপর মানে ধরে রাখতে পারো যে 10-11 বছরের জার্নি আছে। যদি তোমার কাছে এটা পসিবল হয়, সেই ক্ষেত্রে বলবো যে বাকি সমস্ত কোর্সগুলোকে মারো গলি, বিএসসি নিয়ে পড়ে যাও, যে কোনো একটি সাবজেক্ট যেটা তোমার পছন্দের, চল খুব ভালোভাবে তুমি এগিয়ে যেতে পারবে। ওকে, ভিজন ক্লিয়ার না থাকলে কিন্তু বলবো যে সাবজেক্ট চুজ করো না, যেমন তেমন সাবজেক্ট চুজ করলে কিন্তু প্রবলেম ফেস করবে। এবার আসি আরেকটি কোর্স যেটা কিন্তু মানে পড়াশোনা করে বের হলেই ডিমান্ডই আলাদা আমার চোখে, বিফার্ম যদি তুমি পড়াশোনা করো, বিফার্ম করার পর যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে সহজেই চাকরি পাওয়া যায়, চাকরির কিন্তু ভালো স্যালারি পাওয়া যায়। ইনিশিয়ালি হয়তো 10-15 হাজার দিয়ে স্টার্ট করবে, 3-4 বছর করার পর তোমার স্যালারি অলমোস্ট 70-80, 1 লাখ 1.5 লাখ অবধি তোমার স্যালারি চলে যাবে। ওকে, তোমার যদি তুমি বি ফার্ম করে থাকো, বি ফার্ম করার পর তুমি এম ফার্ম করতে পারো। এছাড়াও তোমার যদি মনে হয় যে আমি আরও স্টাডি করতে চাই, তারও অপশন আছে এখানেতে। তবে বি ফার্ম করার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, যাদের আবার মনে হয় যে আমি ইন্ডিভিজুয়াল কিছু বিজনেস করতে চাই, চাকরিতে যাব না, পড়াশোনা করলাম বাট আমি নিজস্ব স্বতন্ত্রভাবে কিছু বিজনেস করতে চাই, সেক্ষেত্রে মেডিকেল শপ খোলার একটা ভালো অপশন আছে, এটা করা যেতে পারে। এছাড়াও যাদের নিজের উপর আত্মবিশ্বাস আছে নিট এক্সাম ক্র্যাক করার, তো সেক্ষেত্রে এমবিবিএস, বিডিএস এর অপশন আছে, বিএএমএস বলে একটি কোর্সের অপশন আছে, আরও অনেকগুলো এই রিলেটেড কোর্স আছে, তোমরা করতে পারো। নিট অবশ্যই তোমাকে কোয়ালিফাই হতে হবে। প্রতিটা কোর্স কিন্তু প্রফেশনাল কোর্স, প্রতিটা কোর্স করার পর তোমার একটি অথরিটি এসে যাবে, তুমি নিজস্ব চেম্বার খুলতে পারবে, নিজস্ব ওপিটি করতে পারবে, এটা কিন্তু একটা ভালো অপশন আছে। দেখো, যাই পড়াশোনা করো এতটুকু জানবে যে যদি তোমার ইন্টারেস্ট না থাকে, কখনোই তুমি সেই ক্যারিয়ার নিয়ে হ্যাপি হতে পারবে না। ইন্টারেস্ট হচ্ছে প্রথম জায়গা, বা তোমার পার্সোনালিটির সঙ্গে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। ওকে, এছাড়াও আরেকটি কোর্স আমি স্কিপ করে যাচ্ছিলাম, নিউট্রিশন নিয়েও পড়াশোনা করতে পারো। বর্তমানে যে হারে ডায়েটিশিয়ান বা নিউট্রিশনের যে চাহিদা আছে, নিউট্রিশন কোর্স মানে যেখানে ফুড নিউট্রিশন এবং কিভাবে আমাদের শরীরে সেটা অ্যাবজর্ব হচ্ছে, এই নিয়ে একটা পড়াশোনা আছে। ফুড ইন্ডাস্ট্রি নিয়েও অনেকটা দূর এগিয়ে যাওয়া যায় যদি তোমরা নিউট্রিশনে পড়াশোনা করো। এই ক্ষেত্রে পিসিবি হতেই হবে তার কোনো মানে নেই, পিসিএম করা স্টুডেন্টরাও পাবে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে যারা এইচএস করেছে তারাও কিন্তু এখানে পড়তে পারবে। নিউট্রিশনের অপশন হতে পারে, নিউট্রিশন কমপ্লিট করার পর তুমি কিন্তু অ্যাজ এ নিউট্রিশন হিসেবে বিভিন্ন জায়গায় পেতে পারো, সে কাজ পেতে পারো, তুমি অনেক মানুষকে কনসাল্ট করতে পারো, এবং তুমি নিজস্ব স্বতন্ত্র বিজনেসও করতে পারো এই কোর্স করার পর। এছাড়া দুটো কোর্সের একটু আলাদা করে হাইলাইট করছি, যেটা তোমাদের জেনে রাখা প্রয়োজন আছে। অনেকে দেখবে ডায়াগনোস সেন্টার সম্বন্ধে অনেকের ইন্টারেস্ট আছে। দেখো, এক তো তোমার প্যারামেডিক্যাল কোর্স করলে, বিএমএলটি করলে ডায়াগনোস সেন্টারে কাজ করতে পারো। ওকে, এছাড়াও আরেকটা সিক্রেট জিনিস তোমাদের বলে রাখি, যদি তুমি মাইক্রোবায়োলজি নিয়ে তোমার স্টাডি করো এবং এমএসসি যদি তোমার মাইক্রোবায়োলজি থাকে এবং মেডিকেল মাইক্রোবায়োলজি নিয়ে যদি তুমি পিএইচডি করতে পারো, তারপরে তোমার ডায়াগনোস সেন্টারে তুমি যদি চাও যে নিজস্ব ডায়াগনোস সেন্টার খুলতে, সেখানে তোমার ডাক্তার লাগবে না, তোমার নিজের ডিগ্রিতে তুমি কিন্তু অ্যাজ এ প্যাথোলজিস্ট হিসেবে কিন্তু নিজের বিজনেস করতে পারবে। যদিও প্রসেসটা লেন্দি, যদিও প্রসেসটা খুব সহজ নয়, তো তুমি কিন্তু এই একটা রাস্তা পেতে পারো। এছাড়া আরেকটা জিনিস বলি, বিপিটি বলে একটি কোর্স আছে যেটা আমি স্কিপ করে গেছি প্যারামেডিক্যাল কোর্সেতে। এটাও অলমোস্ট
ডক্টরের মতন তুমি কিন্তু একটা তোমার সম্মান পাবে। মানে তুমি যদি বিপিটি কমপ্লিট করতে পারো, বিপিটি কমপ্লিট করার পর তুমি নিজস্ব চেম্বার খুলতে পারবে, তোমার সেই অথরিটি থাকবে, তুমি নিজস্ব চেম্বারেতে তুমি পেশেন্টদেরকে কিওর করতে পারবে, ওকে, ফিজিওথেরাপি দিতে পারবে, বিভিন্ন যে সিস্টেমগুলো আছে সেগুলো তুমি প্রোভাইড করতে পারবে পেশেন্টদেরকে। তাহলে এই যে কোর্সগুলোর সম্বন্ধে আলোচনা করলাম, যে যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা এই বছর এইচএস কমপ্লিট করেছে তাদের জন্য আশা করি এই যে কোর্সগুলো বললাম, এই কোর্সগুলোর মধ্যে থেকে পার্টিকুলার একটি কোর্স তোমার মাথায় হয়তো বুঝে নিয়েছো যে আমি এটা নিয়ে এগোতে চাই, যেটা নিয়ে এগোতে চাও, যে সাবজেক্টটা নিয়ে এগোতে চাও, যে সময়টা তুমি পাবে, এই যে সামনে যে 3-4 বছর আছে, মন দিয়ে কিন্তু পড়াশোনা করো। কারণ এই যে গোল্ডেন টাইমটা তুমি কিন্তু পাবে না, এই যে সুযোগটা তুমি পাচ্ছ পড়াশোনা করা, সাবজেক্টের ভেতরে যাওয়ার, এরপরে কিন্তু আর তোমার যে যা সময় আসতে চলেছে আর সুযোগটা তুমি পাবে না। খুব মন দিয়ে পড়াশোনা করো। অবশ্যই যে ফিল্ডে যাও সব জায়গাতেই কিন্তু এখন গ্রো করা যায়। এরকমই কেরিয়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তুমি যদি ইন্ডিভিজুয়ালভাবে আমার সাথে কথা বলতে চাও, ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়েছি, লিঙ্কটা ক্লিক করে সিট বুক করো। খুব শীঘ্রই আমি তোমার সাথে যোগাযোগ করে নিচ্ছি।